কি মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো বা আমাদের হামজা চৌধুরীর বাইসাইকেল গোল? না রে ভাই, এটা আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। দেখে মনে হবে একজন পরীক্ষিত স্ট্রাইকারের বাইসাইকেল কিক। নিউক্যাসলের বিপক্ষে এভাবেই দুর্দান্ত দুটি গোল করে দলকে হার থেকে বাঁচান এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। ফুটবল মাঠে একজন ডিফেন্ডারের মূল কাজ হলো প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো। সে ক্লিয়ার করবে, ট্যাকেল করবে, ব্লক করবে, প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিবে। এগুলোই তো এতদিন আমরা জেনে এসেছি। কিন্তু ডিফেন্ডারের নাম যদি হয় কুটি রোমেরো, তাহলে তার বৈশিষ্ট্যের পাশে যোগ করতে হবে সে গোল ঠেকানোর পাশাপাশি গোল করতেও পারদর্শী। গতকাল টটেনহামের ভরাডুবির ম্যাচে জোড়া গোল করে দলকে একাই বাঁচালেন আর্জেন্টাইন ডিফেন্ডার। গোল তো সবাই করতে পারে, কিন্তু রোমেরোর মতো একই ম্যাচে হেড থেকে গোল ও বাইসাইকেল থেকে গোল কজনই বা করতে পারে। সম্প্রতি টটেনহাম ক্লাবটার অবস্থা একেবারেই ভালো যাচ্ছে না। কোচ থমাস ফ্লাঙ্কের অধীনে শেষ 3 প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্ট পেয়েছে লন্ডনের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবিতে ভেসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির কাছে। নিউক্যাসলের বিপক্ষে শেষ 2 বছরে 6 ম্যাচ ধরে পায়নি জয়ের দেখা। সব মিলিয়ে জেমস পার্কে গতকাল রাতে ভালোই চাপে থাকার কথা ছিল টটেনহামের। ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে নিউক্যাসল চাপটাও দিচ্ছিল ভালোভাবে। মাত্র 23 মিনিটে নিউক্যাসল মিডফিল্ডার জলিংটনকে ফাউল করে হলুদ কার্ড দেখে ফেলেন রোমেরো। তাই আগেই ধারণা করা হচ্ছিল বাকি সময়টা যথেষ্ট সাবধানতা বজায় রেখেই খেলবেন আর্জেন্টাইন ডিফেন্ডার। 70 মিনিট পর্যন্ত কোনো মতে স্বাগতিকদের সামলিয়েছেন থমাস ফ্লাঙ্কের দল। 71তম মিনিটে বদলি নামা ব্রুনো গিমারেস গোল করে এগিয়ে দেন নিউক্যাসলকে। গোল করে রোমেরোকে লক্ষ্য করে সেলিব্রেশনে মেতে ওঠেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গুইমারেস। ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চ যেন আর্জেন্টাইন ব্রাজিল ম্যাচ চলছিল তখন। এদিকে টটেনহামের ফরওয়ার্ডরা তখনও পর্যন্ত গোলমুখে কোনো শট অন টার্গেট নিতে পারেনি। আক্রমণ ভাগের সে হতাশার মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। 78তম মিনিটে কুদুসের করা ক্রসটি দারুণভাবে আড়াআড়ি হেড করে জালে পাঠান তিনি। সেই গোলেই ম্যাচে সমতায় ফেরে টটেনহাম। এর কিছুক্ষণ পর পেনাল্টিতে গোল করে আবারও এগিয়ে যায় নিউক্যাসল। ঘড়ির কাঁটাও আস্তে আস্তে পড়তে থাকে। টটেনহাম তখন নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়ে। অতিরিক্ত যোগ করার সময়ের একেবারে শেষ কয়েক সেকেন্ডে কর্নার পায় টটেনহাম। হয়তো ভাগ্যই তখন রোমেরোকে আরেকবার ডাকছিল। টটেনহাম কর্নারটা ঠিকঠাকভাবে নিতে পারে নাই। নিউক্যাসলের গোলকিপার রামসডেলে দারুণভাবে জাম্প করে বলকে ফিরিয়ে দেন। নিউক্যাসলের খেলোয়াড়রা হয়তো ভাবছিল বলটা ক্লিয়ার হলেই রেফারির হুইসেল বেজে যাবে আর তারা ম্যাচ জিতে যাবে। রামসডেলের হাতে রিফ্লেক্ট হয়ে বলটি যখন শূন্যে ভাসছিল, ঠিক সেই মুহূর্তে দ্রুত ছুটে যান ক্রিস্টিয়ান রোমেরো। আশেপাশে নিউক্যাসলের 2-3 জন খেলোয়াড় অবস্থান করলেও তারা কেউই কিছু বুঝতে পারেননি। সব হিসাবকে ভুল প্রমাণ করে রোমেরো শূন্যে ভেসে 180 ডিগ্রি ঘুরে নেন এক চমৎকার ওভারহেড বাইসাইকেল কিক। সবার সামনে দিয়ে ধীরে ধীরে বলটি মাটিতে আশ্রে পড়ে ঠেকে যায় নিউক্যাসলের জালে। মুহূর্তের মধ্যেই সেন্ট জেমস পার্ক যেন স্তব্ধ হয়ে ওঠে। নেমে আসে এক অশুভ বাতাসের ঝাপটা। টটেনহাম পুরো ম্যাচ জুড়ে শট অন টার্গেট নিয়েছে কেবল 2টি, তাও কোনো অ্যাটাকারের পা থেকে আসে